আমি লাস্ট একটা লিডার্সদেরকে নিয়ে একটা ট্রেনিং করানোর সময় একটা কথা বলেছিলাম, আজকে আবার বলি, আমি আমার জায়গা থেকে অনেক সুখী। যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে বেশি হয়েছে। আমি হ্যাপি এবং লাইফটাকে আমি মনে করি অনেক সুন্দর একটা লাইফ। এটা আমার বাবার জন্য না, উনি আমাকে বড় করেছে, মানুষ করেছে। এরপর যা করেছি ওইটা আমি আমার জায়গায়, সোহেল ভাই যেরকম বললো, ওইটা আমি আমার জায়গা থেকে তৈরি করেছি। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে 1 বছর বাড়ি থেকে টাকা নিয়ে এসেছি, 1 বছর, অনলি 1 ইয়ার। এরপরে আজ পর্যন্ত চাইতে হয় নাই, জীবনের হবেও না। তাহলে কোন জায়গা থেকে বের হওয়ার কারণে বস? কমফোর্ট জোন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। কমফোর্ট জোন থেকে, আরাম থেকে বেরোতে হবে বস। মায়ের হাতের খাওয়ার মায়াটা ছেড়ে দিতে হবে। লাইফ উইল বি কালারফুল। মা তো বলবেই, মা বলবে না? মা তো বলবেই, আরে তোর চেহারাটা কেমন হয়ে গেছে, খাস না। এটা তো মার মায়া, আমাকে ওই মায়া থেকে বেরোতে হবে। আমার মনে আছে একটা সময় ছিল, আমি যখন অফিস থেকে বাসায় যেতাম, বাসায় গিয়ে যখন মা থাকতো বাসায় গিয়ে আমি কখনো জুতা খুলতাম না। মানে মা হচ্ছে ঘরটা পরিষ্কার করেছে, কিন্তু ওই যে আপনার ক্লিন করছে টোটালটা। আমি ময়লা জুতা নিয়েই ভিতরে যেতাম, ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে চলে আসতাম। জুতা খুললেই সমস্যা, জুতা খুললে মার আদর বেড়ে যায়। চেহারাটার কি অবস্থা তোর, সারাদিন কাজ করলে একটু বস, একটু শো। এই যে একটু একটু করলো, এতে করে আমার 30 মিনিট 1 ঘন্টা কিন্তু এখানে শেষ হয়ে গেল। আর যখন আমি জুতা পায়ে দিয়ে নিয়ে গেছি, তখন কি আমি খাওয়া দাওয়ার পর আর বিছানায় শুইতে পারি বস? আমার কিন্তু বেরিয়ে চলে আসতে হয়। ওই মায়া মোহাব্বতটা থেকে বেরোতে হবে। বাবা মা তো আজীবন আপনাকে, মার কাছে আপনার বয়স যখন 50, তখন আপনি খোকা। এই ভালোবাসাটা থেকে না বেরোতে বলে বিপদ। কারণ ছোটবেলার যেই কষ্টটা করে তারা আমাদেরকে মানুষ করেছে, যদি কেউ দেখতেন একবার, মানে বাবা মা ছোটবেলা আমাদের জন্য কি না করেছে এটা যদি দেখতেন, আজকে নখ বড় হলে বলতে পারেন, ছোটবেলায় বলতেও পারেন না, মা কিন্তু অনুমান করে আপনার নখ কেটেছে, এবং কতটুকু কাটতে হবে এটা মাই শুধুমাত্র বুঝেছে। কোন জায়গা থেকে আমাদেরকে বড় করেছে। আর আজকে প্রতিদিন রাত্রেবেলা ফেসবুক অথবা আদার্স অ্যাক্টিভিটিসে কীভাবে সময়টা নষ্ট করে ওই মার মুখে কোনোদিন হাসি ফুটাতে পারবো কিনা, এই ব্যাপারে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আগামীকালকে আমার মার একটা অপারেশন আছে চোখের, মানে একটা লেন্স বসাবে, আমার টাকায়। এটা গর্ব না, এটা আমার অহংকার। আমার টাকায়, কিন্তু আগামীকালকের পর থেকে সে যে আরেকটু ফ্রেশ দেখবে পৃথিবীটা, এটা আমার টাকায়। আর একদিন আমি একটা চকলেট খাওয়ার জন্য যে আবদারটা করেছিলাম, ওইটা যে উনি দিয়েছিল, ওই দিন ওনার অহংকার ছিল, ওনার টাকায় আমি এটা করেছি। আজকে আমার টাকায় সে আরেকবার সুন্দর করে পৃথিবীটাকে দেখবে। বাট এই লেভেলে যাওয়ার পরে আপনার আদৌ ওই রকম সামর্থ্য হবে কিনা, এটা কিন্তু আমি খুব প্রশ্নবিদ্ধ আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। আবার এটা সম্ভব যদি আমি ওই চাকরিটার জন্য ওয়েট না করে আজকে থেকে কোনো একটা কাজের সাথে এঙ্গেজ থাকি, তাহলে পসিবল। একমত আমার সাথে? যদি এরকম সুযোগ আসে, নেওয়ার মানসিকতা আছে কিনা বস? নাকি নাক ছিটকানো অভ্যাস আছে বস?